পিয়ারে দি রোমার প্যাভিলিয়নগুলোতে ছিল বিভিন্ন দেশের দর্শকদের সরব উপস্থিতি। 15 ইউরো টিকিটের বিনিময়ে প্রবেশ করে উপভোগ করেন বিভিন্ন দেশের সংস্কৃতি, কৃষ্টি এবং তাদের মনোমুগ্ধকর পরিবেশনা। 4 দিনের এই আয়োজন শেষ হয় বুধবার। খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নানা ধরনের পণ্য কেনাকাটা করেন আগত দর্শনার্থীরা। চমৎকার, খুবই সুন্দর, আমি মুগ্ধ এবং আমি আশা করব আগামী বছরও যাতে এই ধরনের উৎসবের আয়োজন করা হয়। আমরা খুবই আনন্দ করেছি। তবে বাংলাদেশি কোনো স্টল কিংবা তাদের অংশগ্রহণ না থাকায় প্রবাসীদের তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি। হাতে গোনা 2-1 জনের দেখা মিলে আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের কোনো অংশগ্রহণ না থাকায় হতাশ হন প্রবাসীরা। আমাদের দেশের পতাকাটা দেখি না, ভালো লাগে না, দেখলে ভালো লাগে না। বাংলাদেশের স্টল থাকলে আরো ভালো লাগতো। বিভিন্ন জায়গা থেকে স্টল বসছে, আমরা এসেছি ঘুরতে, আনন্দ করতেছি অনেক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জাপান, চীন, ভারত, আয়ারল্যান্ড এবং স্পেন সহ বিভিন্ন দেশের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। প্রতি বছরেই এপ্রিল মাসে এই উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসবের নাম ছিল ওরিয়েন্টাল ফেস্টিভ্যাল। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন আন্তর্জাতিক এ ধরনের ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বে নতুন করে তুলে ধরা সম্ভব। ইতালির রাজধানী রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।